আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, ছোট্ট এই দুরূদটি যদি আপনি সব সময় ফরজ নামাজের পর পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কঠিন হাসরের ময়দান থেকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি হাসরের ময়দানকে ভয় করে থাকেন, তাহলে আমি বিশ্বাস করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এইখান থেকে এই দুরূদের আমলটি শিখে পরবর্তীতে প্রত্যেক ফরজ নামাজের পর সে আমলটি করবেন ইনশাআল্লাহ এবং আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দান থেকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হাসরের ময়দান এতটাই ভয়াবহ হবে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ দেহে ও খতনাহীন অবস্থায় কবর থেকে হাসরের ময়দানে জমায়েত করা হবে। এই কথা শুনে আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী পুরুষ সকলেই কি উলঙ্গ হবে? তারা কি একে অপরের প্রতি তাকাবে? এরূপ হলে তো খুবই লজ্জার বিষয়। তখন উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কিয়ামতের দিনটি এতই কঠিন ও বিপদময় হবে যে মানুষের মনে একে অপরের প্রতি তাকাবারও খেয়াল হবে না। হে আল্লাহ, তুমি আমাদেরকে এমন কঠিন দিন থেকে হেফাজত করিও। প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি স্থানে কেউ কারো কথা স্মরণ রাখবে না। প্রিয় দর্শক, প্রথম নম্বর স্থান হলো মিজানের নিকট। সেই স্থানে কেউ কারো কথা স্মরণ রাখবে না। সেইখানে প্রত্যেকেই চরম উদ্দীর্ণ হয়ে জানতে চাইবে যে তার নেকির পাল্লা হালকা হয় নাকি ভারী হয়। দ্বিতীয় নম্বর স্থান হলো আমলনামা প্রদানের সময় যখন প্রত্যেকে বলা হবে, তোমাদের নিজ নিজ আমলনামা পাঠ করো, তখন প্রত্যেকেই ভীষণভাবে উদির হয়ে জানতে চাইবে যে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে নাকি পিছন দিক দিয়ে বাম হাতে দেওয়া হবে। সেই সময় কেউ কারো খোঁজ নেবে না। তৃতীয় স্থান, পুলসিরাতের নিকট যখন তার জাহান্নামের উভয় পার ঘেঁষে উপরে বসানো হবে, সেই অবস্থায় সবাই একেবারে চিন্তিত হয়ে যাবে। তখন আর কেউ কারো খোঁজ নেবে না। প্রিয় দর্শক, বুঝতেই পেরেছেন কতটা কঠিন হবে সেই হাসরের ময়দান। এমন হাসরের ময়দানে যদি আপনি নবীজির শাফায়াত পেতে চান, তাহলে আজকের ভিডিওটি দেখে এখান থেকে অতি তাড়াতাড়ি আমলটি শিখে নিন। পরবর্তীতে ফরজ নামাজের পর এই আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি কেনই বা করবেন না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ তো আর আপনি আমি আর পাঠ করব না। স্বয়ং মহান রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে একটি সভা করেন। সেই সভার মধ্যে আল্লাহ তাআলা নবীজির উপর দুরূদ পেশ করেন। সুবহানাল্লাহ। এ বিষয়ে রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পেশ করে রহমতের দোয়া করি। তোমরাও আমার নবীর উপর রহমতের দোয়া করো। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। প্রিয় দর্শক, নবীজি সুন্দরভাবে লিখেছেন যে, হে দুনিয়ার মানুষ, শোনো, যদি তুমি একবার দুরূদ পেশ করো, তোমাকে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দান করবেন। প্রথম নম্বর পুরস্কার হলো তোমার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন। দ্বিতীয় পুরস্কার, আল্লাহ তাআলার আদালতে 10 গুণ মর্যাদা বৃদ্ধি করবেন। তৃতীয় পুরস্কার হলো তোমাকে আল্লাহ তাআলা 10টি নেক দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটিবার ভেবে দেখুন, যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ তাআলার দরবারে কিন্তু আপনার মর্যাদায় 1000 গুণ বেড়ে যাবে এবং 1000টি নেকি আপনার আমলনামায় লেখা হবে। 1000টি সগীরা গুনাহ আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে মুছে দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতেরা, তোমরা বেশি বেশি দুরূদ পেশ করো, কারণ তোমাদের দুরূদ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাই। কিভাবে শুনেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কিছু কানওয়ালা ফেরেশতা রেখেছেন, যে কানওয়ালা ফেরেশতারা সারা পৃথিবীতে বিচরণ করে থাকে। কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি নবীজির উপর দুরূদ পেশ করে, সেই দুরূদ তারা শুনতে পায় এবং তারা যে ব্যক্তি দুরূদ পেশ করেছে তাদের পিতামাতার নাম সহকারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুরূদটি দেখে অনেক খুশি হন। প্রিয় দর্শক, একটিবার ভেবে দেখুন, যদি আপনি নবীজির উপর দুরূদ পেশ করেন, তখন যদি আপনার পিতামাতা যদি কবরের মধ্যে থাকে, আছে না অনেকের পিতামাতা তো কবরের জিন্দেগিতে চলে গেছে, তো তাদের অবস্থা কেমন হবে একটিবার ভেবে দেখেছেন? প্রিয় দর্শক, অবশ্যই যাদের পিতামাতা দুনিয়াতে জীবিত রয়েছে তারাও বেশি বেশি পরিমাণে দুরূদ পেশ করবেন এবং যাদের পিতামাতা কবরের মধ্যে চলে গেছে তারাও বেশি পরিমাণে দুরূদ পেশ করবেন। ইনশাআল্লাহ এই আমলের উসিলায় আপনার পিতামাতাকে আল্লাহ তাআলা হয়তোবা জান্নাত দান করে দিলেও দিতে পারেন ইনশাআল্লাহ।
অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরূদ পেশ করবে সে আমার একেবারেই নিকটে থাকবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই নিকটে থাকতে চান তাহলে সর্বদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করুন। আপনি কোন দুরূদ পাঠ করবেন প্রিয় দর্শক, তাহলে আজকের দুরূদটি শিখে নিন। তাহলে আপনি সেই দুরূদটি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন বলবো কোন সেই দুরূদ যে দুরূদ পাঠ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আপনাকে শাফায়াত করতে পারবেন। সেই দুরূদ সম্পর্কে দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, দুরূদটি আমি আবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। এই সংক্ষিপ্ত ছোট্ট দুরূদটি আপনি ফজরের পর পাঠ করবেন, জোহরের পর পাঠ করবেন, আসরের পর পাঠ করবেন, মাগরিবের পর পাঠ করবেন, এশার পর পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি মৃত্যু পর্যন্ত এই আমলটি করতে পারেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নতকে অনুসরণ করতে পারেন, নবীজি যেইভাবে চলেছেন আপনিও সেইভাবে চলতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এমন ফজিলতপূর্ণ জীবন দান করবেন যে পরকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেই দিয়েছেন, তোমরা বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করো তাহলে তোমরা আমার অতি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি আপনি সারা জীবন জিন্দেগি ভরে এই দুরূদটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকবেন। এইবার একটিবার ভেবে দেখুন, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকে তার কি কোনো টেনশন আছে? অবশ্যই নবীজির নিকটের লোককে প্রথমে শাফাআত করবেন, তারপরে দূরের মানুষকে। প্রিয় দর্শক, অবশ্যই আপনি নিকটে থাকতে হলে এই দুরূদটি বেশি বেশি পাঠ করেন। আবার নিকটেই থাকলে যে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবে তা কিন্তু না। কত বেঈমান বেদিনরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসতে চাইবে, তখন নবীজি বলবে ভেগে যাও ভেগে যাও। আল্লাহ তাআলা মাঝখানে একটি পর্দা ফেলিয়ে দিবেন, তখন তারা আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সেই জান্নাতি দলকে আর দেখতে পাবে না। আর যারা পর্দার ওই পাশে পড়ে যাবে তাদেরকে ফেরেশতারা টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। প্রিয় দর্শক, তাই আসুন আমরা এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম এই দুরূদটির আমল সর্বদা করি। যদি করতে পারি তাহলে কি হবে, হাসরের ময়দানে নবীজির শাফায়াত পাবো এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই উসিলায় দুনিয়াতে হয়তোবা হেদায়েত দান করে দিলেও দিতে পারেন। কারণ দুরূদ একটি অত্যন্ত দামি আমল। প্রিয় দর্শক, আপনি জানেন না কতটা ফজিলতপূর্ণ একটি আমল হলো এই দুরূদ শরীফ। তাই আমরা আজ থেকে এই আমলটি বেশি বেশি পরিমাণে করব ইনশাআল্লাহ।